কুরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। ফরজ আর ওয়াজিব হুকুমের মধ্যে যদিও দুইটা, কিন্তু আমলের ক্ষেত্রে বরাবর। ফরজও বাদ দেওয়া যায় না, ওয়াজিবও টোটালি বাদ দেওয়া যায় না। কথা বুঝিনি আমি? ফরজ ওয়াজিব হুকুমের মধ্যে কি আছে, এক স্তর কম বেশ। এটা ফরজ, এটা ওয়াজিব, কিন্তু পালন করার বেলায় দুইটাই সমান। ফরজ বাদ দেওয়া যায়, ওয়াজিব বাদ দেওয়া যায় না। তাইলে কোরবানি একটি ওয়াজিব আর্থিক ইবাদত, কিন্তু আমাদের সমাজের কয় পার্সেন্ট মুসলমান ঠিক মতো এই কোরবানিটা আমার করে ওয়াজিব হলো কিনা বাস্তবিক করতে। আমি এবারে অভাবে থাকি, আমার টাকা পয়সা কম হোক, কিন্তু আমার উপরে যদি ওয়াজিব হয় তাইলে তো আমাকে করতেই হবে, ঠিক কিনা বলেন না? আমার এখন বিরাট ঝামেলা, এরপরও আমার ছেলেটা অসুস্থ, তো তাইলে কি আমাকে ডাক্তার দেখাইতে হবে না? আমার এখন ব্যবসায় টাকা দরকার, অনেক টাকা, কিন্তু তাই বলে কি আমি আমার সংসারের বাজার করতে হবে না? তাইলে কুরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। এখন শতকরা কয় পার্সেন্ট পুরুষ নারী মুসলমান এটা বোঝার চেষ্টা করে যে আমার কি থাকলে, কি অবস্থা থাকলে, কদ্দুর সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এটা বুঝার মানসিকতা। এটার ওয়াজও কম, এটার বয়ান মানুষও শুনতে চায় না, হুজুরও বলতেছে, সব মিলাইয়া করে অবহেলিত। তো কোরবানি করেন? হ্যাঁ করে। তো ওই নিজের থেকে যার আগ্রহ হয় সে কোরবানি করে। আরেকটা হইল সারা বাংলাদেশে মুসলমান যদি হয় 14 কোটি, মুসলমান যদি হয় 12 কোটি, তো এখন এই মুসলমানের ভিতরে এটার বুঝ যে না আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, যদি হয় আমাকে দিতেই হবে, এই বুঝ নিয়া এই মাসআলা জেনে বুঝে সকলেই পালন করে বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পালন করে, এমন কয়জন? এমন আপনি একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ফুত বিদেশ থাকে, বাপ মা জীবিত, ছেলেটা সবসময় বাড়িতে টাকা পাঠায়, 20,000 10,000 করে 2 মাস পর পর 1 মাস পর পর বাড়িতে কি পাঠায়? টাকা পাঠায়। মা বাবা এটা দিয়ে সংসার চালায়, বউ বাচ্চা নিজেদের জীবন চলে, ভালো কথা। কুরবানি আসছে, এখন ছেলেটা বিদেশ থেকে বাড়িতে 30,000 টাকা পাঠাচ্ছে, বুঝছেন? কিন্তু এই ছেলেটার কাছে কোরবানি ওয়াজিব হওয়া সমপরিমাণ টাকা তার কাছে আছে। 52.5 বড়ি রূপার যে দাম, 52.5 বড়ি রূপার দাম যদি 1000 টাকা বড়ি হয়, 52,500 টাকা রূপার বড়ি। 800, 700, 1000 কিংবা 1200 এর বুঝলে, রূপার বড়ি 3000 4000 টাকা হয় না। 1000, 1200, 1300, 800 কখনো কমে যায়, কখনো বাড়ে, এর মধ্যেই থাকে। তাইলে 52,500 অথবা 60,000 হবে, যদি 1200 একটু বাড়ে। এই টাকাটা এই ছেলেটার কাছে আছে, বিদেশে না বিদেশে আছে, তার কাছে তার ব্যাংকে জমা আছে, অথবা তার বউয়ের কাছে যে বাইর টাকা পাঠাইছে সেখানে আছে, অথবা কোনো সমিতির মধ্যে লাগাইয়া রাখছে, অথবা ব্যাংকে জমা করে রাখছে, যেখানেই হোক তার কাছে মনে করেন টাকা। সে কি শুধু এই মাসে, মে মাসে, এখন এই মে মাসে যে বাড়িতে যে 30,000 টাকা পাঠাইছে, তার কাছে বিদেশের এই ছেলেটার কাছে শুধু এই 30,000 টাকাই না, আর টেয়া নাই। কথা বলেন না কেন? আর টাকা নাই তার কাছে। তাইলে এই পরিমাণ টাকা, ওই যে 52.5 বড়ি রূপার সমপরিমাণ দাম, পরিমাণ টাকা তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ, সংসার খরচের অতিরিক্ত যদি থাকে, কোন দিন? কোরবানির দিন 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ, মানে যে 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে, ব্যাংকে থাকুক, হাওলাত থাকুক,
কিস্তিতে থাকুক, কোনো সমিতিতে থাকুক, কারো কাছে থাকুক, তার টাকা, তার মালিকানাধীন টাকা, তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন যে 30,000 টাকা পাঠাইল, এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরীক কি দিল? কোরবানি দিল। তাহলে বাবার কোরবানি তো আদায় হয়েছে, কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই। ওই ছেলের কি আদায় হয় না? তো তাহলে ওই ছেলের কোরবানি যে আদায় হয় নাই, এভাবে যে 10 বছর, এভাবে যে 20 বছর ধরে হাইতে বাইতিয়া ফাড়ায় তার বাপমার নামে কোরবানি হয়, তো তার কোরবানি 20 বছর যে কোরবানি সে দিল না, হলো না তার নামে, কি পরিমাণ গুনাহ জমলো বলেন না? কি পরিমাণ গুনাহ জমছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াতাবান্না সাল্লাহ, সে যেন আমাদের ঈদগাহে মানে ঈদের নামাজ পড়ার জন্য না আসে, না আসে। তো বলে 2 ভাই চাকরি করে, ঢাকা, চিটাং, যেখানেই হোক, নবীনগর, মুরাদনগর, যেখানেই হোক, বাপ মা সহ তারা ফ্যামিলি একসাথে খায়, মানে দিন করেছে, কিন্তু দুজনেই 2 ভাই কি করে? চাকরি করে দুজন। তো এখন কোরবানি আসছে, আর দোনো ভাই মিল্লা 20,000 টাকা বা 30,000 টাকা বাপের হাতে, আব্বা একসাথে আমরা আপনার নামে কোরবানি দেব, আর ঈদের দিন গোস্ত দিলে দোনো ঘরে আপনি কুদ্দু কুদ্দু করে কি করে দিয়ে ভাগ করে দিয়েন, অথবা এক লগে রাজা রেঙ্গা কোরবানি এনে দুধ দেওয়া, হ্যাঁ মিল্লা জিল্লা তো গোস্ত সবাই খামু আমরা। এখন এই যে 2 ছেলে, এই 2 ছেলের কাছে তো ওই যে বাপের হাতে যে 30,000 টাকা তুলে দিল, এই টাকার অতিরিক্ত তাদের কাছে জমা কোনো টাকা নাই। তাহলে এই দুজন তো আলাদা আলাদা টাকার মালিক, তো তাহলে এই 2 ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। এদের কোরবানি কথা বলেন না কেন? এদের কোরবানি কই আদায় হইল? এদের বাপের নামে কোরবানি দিল, তো বাপের কোরবানি তো হয়েছে, সেটা গুনাহ না। বাপের বা আমি আমার থেকে আমার আব্বারে টাকা দেওয়া গুনাহ, আমার টাকা দিয়ে আমার আব্বার নামে যদি কোরবানি করে এটা গুনাহ না? এটা তো ঠিক আছে, আমার কোরবানিটা, আমার কোরবানিটা, আমার যদি 2 জনের 2টা লুঙ্গি লাগতো, তো আমি কি আমার আব্বারে একটা লুঙ্গি দিয়া এখন আমি আব্বার লুঙ্গিটা থেকে ছেড়ে দিতাম? আমার যদি 2টা জামা লাগতো, কথা বোঝেন না? বাপেরও একটা দরকার, আমারও একটা দরকার, তো কি নিয়ম কি? না আমি এমনি আগুন আপনি লুঙ্গি কিনতেন নাকি? তো আমার এই ছেলের কোরবানি, এদের 2 ভাইয়ের কোরবানি কোথায়? এরা তো 2 জনই চাকরি করে, এদের 2 জনেরই ব্যাংকে টাকা আছে, এদের 2 জনের কাছেই সামর্থ্য আছে, তো এদের কোরবানি আদায় করবে, এরা নিঃসন্দেহে গুনাহ। এরা যেন ঈদের নামাজ পড়তে না যায়, ঈদের নামাজ পড়বে হাতের আব্বা, তোর বাপে নামাজ পড়বে, তোরা 2 জন গোসল দে, তোরা ঘরে ঘুরে থাকবি, গোসল লাগে, গোসল আইনা দিলে রান্না সারলে তো তোমরা গোস্ত খাইবে, আর তোমরা তো গোস্তের হিসাবে কি দিছ? বুঝেন না? তোমরা তো নামাজ পড়ানোর লেগে দিছ, তো তোমরা নামাজে যাইবে, বুঝছি? আচ্ছা, 7 শরীকে কোরবানি, তো 6 শরীক হয়ে গেছে আলগা, আরো 6 জন, 6 করে। এখন এই একটা 2 ভাই মিলে 2 জনের উপরে কোরবানি ওয়াজিব, মানে 2 জনেই আলাদা চাকরি করে, 2 জনের কাছেই টাকা আছে, 2 জনে মিল্লা করছে কি যে আমরা বাইটাই না গোস্ত আলাদা করে ভাগ করে নেব। এখন আমরা 2 জনে মিল্লা 30,000 টাকা ওই 6 শরীকের লগে আমরা 1 শরীক কোরবানি দেব। হ্যাঁ, এরা 2 ভাই মিল্লা কি দিল? 30,000 টাকা দিল, দিয়া 1 শরীক কোরবানি অংশগ্রহণ করলো, কার লগে? 6 শরীকের লগে। কয় শরীকের লগে? কথাটা বুঝছি না। এখন কি দাঁড়াইল?
এখানে দুইজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল, এরা দুইজনের উপরে কোরবানি ওয়াজিব। আর আগের তো কি হয়ে গেছে, এই এখন কয়জনের কোরবানি শুরু, একজনের কোরবানি। একজনের কোরবানিও কি তোরাও মার খাইলি তারাও শেষ। গোস্ত সবাই খেতে পারে, গোস্ত তো গোস্ত কি হবে, গোস্তর লেগে আটকাইতো না, কিন্তু এই গোস্তের ঝোল রুডি ইডিয়ার আসমানের হেদিকে আর চাইতো না, ইডি এন থেকে শেষ ঠিকানা দেখছি থেকে প্যান্ট, সেখান থেকে কি খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমি আরো অনেক উদাহরণ দেওয়া চাই, এটা একদিনে এক ঘন্টা একবারে বোঝানো সম্ভব না, আমি শুধু উদাহরণ দিলাম, গুরুত্বটা বুঝাইতে চাইলাম। কি পরিমাণ মুসলমানের উপরে কোনো মহিলা তার কাছে 1 ভরি 1.5 ভরি স্বর্ণ আছে, ওই কোরবানির ঈদের দিন, এই 10ই জিলহজ কোরবানির ঈদের 3 দিন তার কাছে ওই সময় স্বর্ণ রৌপ্যর সাথে আরো 10,000 টাকা আছে। এগুলির ফুতেই আলগা, মা আব্বারের সংসারের যা যা টাকা লাগে কিন্তু দিছি আমাদের লাগে, মা 10,000 টাকা 5,000 টাকা আমরা কইেন না, আপনি খরচ করেন রাখেন, এভাবে ফুতে মনে করেন এগুলিরে সবসময় টাকা দেয়। বুঝছিনি কথাটা? আমার আম্মা একেবারেই অসুস্থ, কিছু তেমন বুঝেও না, কেমন আমার বাসাতেই এখন আছে, থাকে খায় সব কিছু, মার কোনো কিছু দরকারও নাই। কিন্তু আজকে সকালেও নাস্তার আগে দিয়ে দেখি মায়ের টাকা গনে, আমি বললাম মায়েরই সাইকুদ্দুর গনে চাই, আমি কত চাইতে 11,000, 500 টাকার সব 22টা 11,000। ওই যে আমি বড় ভাই মেজো ভাই তারা কেউ 500 কেউ 1000 কখনো কখনো দেয় না মারে, তো মাই টাকা এটি জমাইয়া কথা বুঝছেন কিনা? এরকম মহিলাদের মধ্যে থাকতে পারে কিনা? অ্যাভেলেবেল আসেনি, মানে আসেনি। আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে অন্যরকম ছিল। আগে আমাকে বাপ চাচা দাদারা বেডিতে রাতে ছাড়ে নাও দিত না, আমি আমার আব্বারে দেখতাম আরেক দিকে ফিরে এখন কথার কথা আগে ছিল না, মহিলারা সাহসও করতো না, খবর লইব হিসাব লইব। এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায়ে রাখে হেবুলির কাছে। উনি এলেন এটিএম বুথ, এটিএম বুথ বুঝেন না, যেটাতে টেয়া বাইর করে। মহিলার কাছে টাকা থাকে, মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে, তাহলে কোনো মহিলার কাছে যদি ওই স্বর্ণ রৌপ্য এবং এই যে আলগা টাকা ওই 3 দিনে 10,000 টাকা 5,000 টাকা আছে, 1 বছর মেয়াদি না, ওই 3 দিনের মধ্যে আছে, তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে তার গহনা আর এই টাকাটা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, এই ধরেন দাম 52,500 বা 50,000 বা 60,000, তাহলে এই মহিলার উপরে আল্লাহর কসম নিঃসন্দেহে কোরবানি। এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলেন না, কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়? যে কোনো মহিলার কাছে আপনি স্বর্ণ পাইবেন, বেডির ভ্যানিটি ব্যাগের মধ্যে খুঁজলে 5-10 হাজার টাকা আলগা পরে রয়েছে, মানে টাকাই খরচ করে। কি খরচ করবো? ওটা তো কাজ নাই, অন্য কোনো হয়তো দরকার নাই, স্বামী তো সব করতেছে। তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম, আমাদের এই যাকাত, মনে করেন একজন, প্রায় সময় আমি বলি একজন ফকির ভিক্ষা করে, কি করে? এখন তার কাছে ভিক্ষার টাকা
60,000 টাকা জমছে। এই 60,000 টাকা সে এবছর মে মাসে ওনার কাছে রাখছে, আমানত। আমি আমার টাকা দিয়ে আপনার কাছে দিয়ে রাখলাম, আমার লাগলে আমি নিব, কথার কথা। আচ্ছা, এবার এই লোকটা চলতেছে প্রতিদিন, তার ওই ভিক্ষার টাকা দিয়ে, তার তো ডেইলি ইনকাম আছে, এটি দিয়েই তার কি চলে মনে করেন চলতেছে। তো এই 60,000 টাকা যেমনের টাকা এমনে আগামী বছরে মে মাস পর্যন্ত 1 বছরে এই টাকা উনি আর নেয় নাই, এটা লাগেও নাই হাতের। হাতে তো কি দিয়ে চলে? ডেইলির ভিক্ষার টাকা দিয়ে চলে। এই ভিক্ষু এই 1 বছর যখন পূর্ণ হলো কিসের উপরে? 60,000 টাকার উপরে। এই বছর আইসে 1 বছর পরে ওই যে 52 ভরি রূপার দাম শুরু পরিমাণ এই টাকার মূল্য কিনা? কথা বলেন না কেন? এই টাকা 60,000 টাকা এখন 52 ভরি রূপার দামের তো উপরে না, এবং এটার উপরে 1 বছর হইল কিনা? এই ফকিরের উপরে যাকাত দেওয়া এই বছর এই 60,000 টাকা ফরজ। হ্যাঁ, ফরজ। তাহলে আমরা যে মনে করে নিছি যাকাত শুধু বড় লোকে দিতে হয়, এটা কোন কিতাবে বলছে? যাকাত বড় লোকের উপরে ফরজ হয়? পৃথিবীর কোনো কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে যাকাত বড় লোকের উপরে না। শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে 1 বছর পরিমাণ থাকে তার উপরে যাকাত ফরজ। একজন লোক একবারে গুলশান থাকে, তার বাড়ি গাড়ি আপনার 200 কোটি টাকার মালিক সে, কিন্তু তার ব্যাংকে ঋণ আছে, তার ঋণ আছে, সে 250 কোটি টাকার ঋণ। আমার আপনার কাছে না 1 কোটি টাকা অনেক কিছু মনে হয়। বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক, এরা শুরুই তো করে 100 কোটি 200 কোটি লইয়া, কথাই শুরু করে দিল। কথা বুঝছেন না? তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে, তাদের ঋণ থাকে কিনা বলে। লোকটা যদি ধনী, বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে, 1 লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে, গুলশানে থাকে, কিন্তু তার ইনকাম আছে 2 কোটি টাকা, ঋণ আছে 2.5 কোটি টাকা। এখন এই বেটার উপরে যাকাত ফরজ? 1 টাকাও ফরজ? তো এবারটা তো ধনী, এবারটা তো কি ধনী। তাহলে ধনীর উপরে ফরজ হয়? শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয়? যাকাত ফরজ হয়। সেটা ধনী না ফকির ওটা দেখা। আচ্ছা, এবার আর একটা মাসালা শুরু, এরপরে আমি বিস্তারিত বলবো না, শুধু এটাই বুঝাইলাম। হজ, কোন ব্যক্তি মনে করে ওনার আমি ধরেন আমি, আমার 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি, আমি, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে, কয়জন হইল? 6 জন। এই 6 জনের বাজার খরচ, ঘর ভাড়া, গ্যাস, বিদ্যুৎ বিল, ওষুধপত্র, একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় 1.5 মাস বা 2 মাস লাগবে। মনে করেন 2 মাসে একেবারে বেশি ধরলাম 2 লাখ টাকা, সাপোজ ধরে নিলাম, এই ফ্যামিলিটা চলতে লাগবে। আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত, আমার বাড়ি আছে, মানে আমার ঘর আছে, আমার জমি আছে, গ্রামে কিনা জমি আছে আমার দেশে, তাই আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব ধরলে সৌদি আরব মক্কায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া, ওইখানে হজ্জের সময়কালীন থাকা, আবার ফিরে আসা, এই পর্যন্ত যেই টাকাটা লাগে, ধরেন এখন প্যাকেজ মিলাই দিছে 7 লাখ, 6.5 লাখ, 8 লাখ, কথার কথা এটা একটা হিসাব করে দিছে না। এখন তো বুঝাই যায় কত লাগে, কারণ এটা তো একটা কি করে নেয়, 43 দিনের জন্য 40 দিনের জন্য একটা প্যাকেজ কইরা টাকাটা একসাথে করে কি করে নেয়। তাহলে 7 লাখ এবছর গড়ে 6.5-7 লাখ টাকা করে কি যাচ্ছে, হজে যাচ্ছে। তো
এখন এই 7 লাখ আর 2 লাখে কত হইল? আরো 1 লাখ ধরেন না, 10 লক্ষ টাকা। তাহলে আমার যেই সম্পদ আছে এটার হিসাব করে যদি 10 লক্ষ টাকা হয়, আমি এদেরকে সংসারের এদের খরচ দেওয়ার পরে যাওয়া থাকা আসা পরিমাণ সম্পদ আমার কাছে আছে, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। আমার গাড়ির দাম আছে 10 লাখ, বুঝলেন না? তো আমার বাড়ির জমির দাম কত? আমার যে 18 শতক জমি আছে, আমার একসাথে কিনে একখান দিয়ে আরো বাপ দাদার বাপ মার থেকে যে পাইছি জমি নিবি, আমার দাদার আমলের জমি আছে না, আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ওয়ারিস হিসাবে জমি পেয়েছি না, বলে আমি আমারটা বললাম আর কি। এবার আপনি আপনারটা ভাবেন, হিসাবটা বুঝেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ, অথচ আদায় করতেছে কয়জন, বুঝতেছে কয়জন? আচ্ছা, আমি এখন আমার সাথে আমার প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, সেও ভালো আলেম, বয়ান করে, কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের প্রতি বয় আসছে, একসাথে আমরা আমার গাড়িতে আসছি। আমি এখন গাড়িতে ওরে উর্দু ফতুয়ার কিতাব থেকে পড়ে শুনাইছি। কোনো ব্যক্তির কাছে মনে করে নবীনগরের এই রাস্তার পাশে আমনের বসতের জমি না, আলগা জমি আছে 10 শতক, এখান থেকে যদি 2 শতক জমি বিক্রি করলে সৌদি আরবে যাওয়া থাকা আসা, ওই যে কইলাম 8 লাখ ধরে নিলাম, এই 8 লাখ টাকা হয়ে যাবে। আর বাকি থাকলো না আরো 8 শতক, এই 8 শতক জায়গাও যদি রয়েছে বাকিটা, তাইলেও তার সংসার চলবে, মানে বাজার স্ত্রী পুত্র পরিজনের কোনো অসুবিধা হবে না। সেখানে বেচার তো প্রশ্নই নাই। এ লোক কোনো এই জমির টাকা দিয়া সংসার চালান, এর আরো কি আছে, ব্যবসা আছে, ছেলে বিদেশ আছে, কথা বুঝছেন, অন্য খরচ ইনকাম তার আছে। কিন্তু শুধু যদি এই জমিটা উদ্দূর বেচে, তাইলে তার টাকা হবে হজে যাওয়া আসার, আর বাকি টাকা জমিটাও যদি বেচে এটা দিয়েও সংসার চলবে। সেখানে আলগা টাকা থাকলে তো কথাই নাই। তো এই ব্যক্তির উপরে নিশ্চিত শুনে নেন, এই ব্যক্তি শুধু এই জমি, 1 টাকাও ক্যাশ নাই, কিন্তু কি আছে, এরকম জমিটা আছে। এই জমি থাকার কারণে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। এই এবার বলেন মকবুল ভাই, বুঝিনি কথা কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। আচ্ছা, তাই এবার আসেন এক কথায় একটা কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিল ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই যে যখন যেই ইবাদত আর্থিক খরচটা এটা করে না, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাবের ভয় দেখান, সংবাদ জানান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলে, তার সম্পদ স্বর্ণরৌপ্য টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডুলি পাকিয়ে, ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে। এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপাল, ওয়া জুনুবুহুম, তার 2 কোমর, ওয়া যুহুরুহুম, এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে। হাদা মা কানাসতুম বিআনফুসিকুম, আর ফেরেশতা বলবে না ফরমান, এটা বল না, এটা হচ্ছে তোর জমানো সেই সম্পদ।
ফাদুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে যা জমা করেছ সেইটার শাস্তি ভোগ করো। কেন দিলেন না যাকাত? কেন দিলেন না কুরবানি? কেন করলেন না হজ? ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সংসারের জন্য। কে বলছে আপনারে নিজের আখিরাত বরবাদ করে সংসার করতে বলছে? কে? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মানুষের দুধ খাওয়াইতে বলছে কে? কথা বলেন না কেন? আপনারে কে বলছে বলেন? মুসলমান হজ করতে বললে বলে কি? ছেলে তো এখনো বিয়ে করাই নাই, 2টা মাইয়াই তো বিয়ে দিতে বাকি, এখনো তো বাইক কদ্দুর ঘর দুয়ারে করি নাই, ডাইনে বামে আরো কদ্দুর জায়গা লইতে পারলে না, বাড়িটা কদ্দুর সুন্দর হইতো। 2টা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছি, আরো একটা ছেলে বাকি বিদেশ পাঠানো। মুসলমান ছেলে বিদেশ পাঠানো, মেয়ের বিয়ে, বাড়িতে বিল্ডিং কিংবা জমি কিনা, এর সাথে হজের কি সম্পর্ক? কথা বলেন না কেন? এটার সাথে হজের সম্পর্ক কোন সম্পর্ক আছে? এটা আচ্ছা, এবার আসেন যাকাতের কথা বললাম, আমার আর সময় নাই এই জন্য বলছি। কোরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাফ বেটা নাফরমান, তুই কোরবানির দিন ঈদের নামাজ পড়তে আসবি না, তুই আসবি না, যা, শর্তই তুই আমাদের অন্তর্ভুক্ত না, যে কোরবানি দিও। 3 নম্বরে হজ, এটা এই কথাটাই শুধু বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, যে ব্যক্তির উপরে সামর্থ্য ছিল কিন্তু সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহর কসম, যুবক ভাই তোমাদেরকেও বলি, আজ তুমি বুঝার উদ্দেশ্য বলে যে আমাদের আছেন না, নওজোয়ান, এই অল্প সময়ের ব্যবধানে তোমারও সামর্থ্য আসবে, সামর্থ্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো। আরেক হাদিসে বলছে নবী, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে মরুক ইহুদি হইয়া অথবা মরুক খ্রিস্টান হইয়া, বাকি মুসলমান হইয়া মরে নাই, এটা আমি নিশ্চিত দিলাম। নবীজি কোনো এই কথা বলে নাই যে আমি জানি না ওর মৃত্যু কি মুসলমানের মৃত্যু হয়েছে না বেঈমান কাফেরের মৃত্যু হয়েছে, এটা বলে না। বলছে আমি জানি না তার মৃত্যু কি ইহুদির মৃত্যু হয়েছে না খ্রিস্টানের মৃত্যু হয়েছে, বাকি মুসলমানের মৃত্যু যে হয় নাই এটা বলছে। কথা বোঝো না ইলিয়াস? এটা আমি বলছি, মুসলমানের মত, বাকি কাফেরের মধ্যে কোন আইটেম কি হিন্দু না বৌদ্ধ মরছে না ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না নাস্তিক মরছে না মুরতাদ মরছে, এটা হেতে কইতে পারব, বাকি মুসলমান না এটা বুঝ। এরপরে আর কি ধমক দিত বলেন না? এরপরে আর কি বলতো? জি, এক চাইতে আর কি সত্য কথা বলতে? কথা শেষ। আমি এই জন্য আমি ইচ্ছা করলে শুধু উৎসাহমূলক ফজিলত বলতাম, কিন্তু আপনাদের কাছে মাসআলাটা গুরুত্ব বুঝায়, তাহলে বিষয়টা আর্থিক ইবাদতের প্রতি আমাদের আর্থিক ইবাদতের মোটা দাগে একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, আর একটা হলো কি হজ। এই 3টি আর্থিক ইবাদতের প্রতি আমাদের গাফলতি সিদ্ধান্ত। এই জন্য এইবার সিদ্ধান্ত নিছি, আমার হজ্জের ফ্লাইট আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ জুন মাসের 5 তারিখ আমার হজের ফ্লাইট। তো আল্লাহ যদি নেয়, নিয়ত করছি এর আগের দিন যে কয়দিন আল্লাহ পড়াইলে প্রত্যেক বয়ানে এই হজ, যাকাত, কোরবানি, এই 3 জিনিসের গুরুত্ব এটা বলে যা আছে এটা বলতে হবে, এটা দরকার।
উম্মতকে কে সচেতন করবে? সচেতনতা দরকার। খামখেয়ালি গেলে হইলে কার মনে না চায় ফোলাগা বিদেশ গেছে, ফাটাইব কয় খেতে তো কুঁতায় এবারে কুঁতায় বুঝেন নাই, সুখের আলাপ করে কয় গেলাম কইলে হবে, কিন্তু হেতে তো কইছে ফাটাইব ফোলাগা বিদেশ। ওই ফোলাগা বিদেশকে দিয়া দিলে আপনি ডোলে কুঁতায়। হ্যাঁ, এই দেশে মানে মাইক খেলাইছে একদম, জিলাপিয়ে বিরিয়ানি খিচুড়ি এমনি সুইরে লাইছে আপনার, উড়ে লাইছে আপনার নবী। কিন্তু সামর্থ্য থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে যাওয়ার মতো আগ্রহ ভালোবাসা জন্মাইল না। মুসলমান, তুমি কিসের আশিকে রাসূল? কিসের আশিকে রাসূল? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনা, সবুজ গম্বুজের নিচে দাঁড়াইতেই পারলা না। বলে হুজুর আমার সামর্থ্য নাই। তো সামর্থ্য নাই যার হেরে কি আমরা কইছি? কথা বলেন না কেন? সামর্থ্য নাই যিনি, তাকে কি বলা হচ্ছে? কিন্তু সামর্থ্যবান পিছপা হবে কেন? কার জন্য আপনি টাকাগুলো রেখে যাচ্ছেন? আপনার এতগুলো জমিন আপনি কার লেগে রেখেছিলেন? কার লেগে? হ্যাঁ, তো এই সন্তানদের জন্য যে রেখে গেলেন, আর আল্লাহ রসুল বলছেন আমি জানি না তার মৌত ইহুদির মৌত হইল না খ্রিস্টানের মৌত হইল, এর চাইতে বড় জঘন্য কথা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। অতএব দয়া করি আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। হিসাব করেন। শেষ কথা হলো, প্রত্যেকের কাছে যারা বুঝছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, ডাক্তারের কাছে নিজের শারীরিক ত্রুটি রোগ লুকাইতে নাই। এটা বুঝেননি কথা? ডাক্তারের কাছে কি করতে হয়? লুকাইতে হয়। তাহলে চিকিৎসা নিখুঁত হবে না। কারণ একটা কথা কমতির কারণে ওষুধের মধ্যে কি হইতে পারে? এলোমেলো হইতে পারে, এলোমেলো হইতে পারে। আপনি যদি এটা বলতেন হয়তো ওষুধটা চেঞ্জ করুন, আপনি এটা বলেন না। তো ঠিক এরকম অর্থ হইল, এই কথা বলার দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি, কমপক্ষে আপনারা যারা বুঝবান মুসলমান, যে দূর বুঝছেন, যদি বুঝে থাকেন একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনি কমপক্ষে লুকাবেন না, বরং আপনার হুজুর আমার জমি এর দূর, বিটা এর দূর, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার ক্ষেতের ফসল এত, আমার কাছে এই আছে এই নাই, আমনে কদ্দুর হিসাব কইরা আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ওয়াজিব কিনা, কোরবানি ওয়াজিব কিনা, যাকাত ওয়াজিব ফরজ কিনা, এটা আমনে কদ্দুর আমারে কাগজে কলমে হিসাব করে বুঝাইয়া দেন, এটা বুঝে নেওয়া উচিত কিনা। যদি আমি ওয়াজিব হওয়ার পরেও ফরজ হওয়ার পরেও খামখেয়ালি কইরা এলাম না, আমার মরণ ইহুদির মরণ হইলে তখন কি হবে? তখন কি হবে? হ্যাঁ, আপনি নিজের হজ নিজে করলেন না, আপনার মৃত্যু যদি বেঈমানের মৃত্যু হয় নাউজুবিল্লাহ, তো এরপরে আপনার ফুটাইতে আপনার মরার পরে যদি একেবারে 18টা বৈশ জবাই কইরাও যদি 10 গ্রাম মানুষের জিয়াফত খাবার, তো কি হবে? কথা বলেন না কেন? কি হবে? থাকতে 1 টাকা, না থাকতে 1 কোটি টাকাও সমান হয় না। আমার জীবিত থাকতে আমার 1 টাকাও দরকার, আমি মরে গেলে 1 কোটি টাকাও আমার দরকার নেই। ঠিক কিনা বলেন না কেন? তো থাকতে 1 টাকা দান আর না থাকতে 1 কোটি টাকা দানের চাইতে উত্তম। এই জন্য দয়া করে আজকে এতটুকু বললাম, 2 কথা। এক কথা তো আগে বললাম যে মানুষ হিসাবে বেঁচে থাকার সার্থকতা, মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ইবাদত। মনে আসেনি এই কথাটা? প্রথম যে কথাটা বলছিলাম যে আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমি যে বেঁচে আছি মানুষ হিসাবে, জানোয়ার হিসাবে না।
জানোয়ার হিসাবে বাঁচতে হইলে কিচ্ছু লাগবে না। গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ বিচ্ছুর জীবন যদি কারো লাগে তো এটার কোনো জায়েজ না জায়েজ, হালাল হারাম কিছুর দরকার নেই। কিন্তু মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে তাকে হালাল হারাম, বৈধ অবৈধ মেনে চলতে হবে। চলতে হবে কিনা বলে? আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানতে হবে। আর 2 নম্বর কথা হলো যাকাত, কুরবানি, হজ, এই 3টি আর্থিক ইবাদতের ব্যাপারে আমাদের প্রত্যেকের আরো যত্নবান হওয়া উচিত। উচিত কিনা বলে? নিজ নিজ ওলামায়ে কেরামের কাছে নিজের অবস্থা জিজ্ঞেস করে বুঝে জেনে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার যুবক ভাইরা মহব্বত করে মাহফিল সাজিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে নেককার হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما مولاي كريم अपनी माफ कर दें, रब करीम अपनी माफ कर दें, मेहरबान मौला अपनी माफ कर दें, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন, সামনের জীবন নেক আমল দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারাত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। মাওলা আমার মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমার জওয়ান যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনার দ্বীনের দিকে ফিরায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান। আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন, যুবকদেরকে বদলে দেন। আল্লাহ আজকের এই মাহফিল যেই যুবকরা সাজিয়েছে তাদের জিন্দেগি সাজায়া দেন, তাদের চেহারা সাজায়া দেন, তাদের চুল সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যত খেদমত করেছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আমার গোটা দেশের উপরে খায়ের ও বরকত নাজিল করেন। আল্লাহ আমার দেশের শাসক থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দেন। চাচা যান তার মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। যেই উলামায়ে কেরাম এসেছেন আল্লাহ প্রত্যেকটা আলেমে দ্বীনকে উম্মতের ফিকির দান করেন, দর্দে দিল দান করেন, দর্দে নববী দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা খুশিদা দান করেন, মা ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়েই দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।